রাধে রাধে। আজ 15ই আগস্ট। এই দিনটা আমাদের সকলের কাছেই খুব প্রিয়। কারণ 15ই আগস্ট 1947 সালে প্রায় 200 বছরের ইংরেজ শাসিত আমাদের ভারতবর্ষ তার স্বাধীনতা ফিরে পেয়েছিল। এই বিষয়টা আমাদের সকলেরই অবগত। তাই আমরা এই দিনটাকে সকলে নিজেদের মতো উদযাপন করে থাকি। ঠিক সেই একইভাবে আমি, আমার কিছু বন্ধু, দাদা ও ভাইরা এই দিনটাকে আমাদের মতো করে উদযাপন করি। তবে এই যাত্রাটা শুরু হয়েছিল হাফ যুগ আগে, মানে 2020 সালে। অর্থাৎ এটা আমাদের ষষ্ঠতম বছর। অবশ্য আমরা প্রথম কিছু বছর চণ্ডীতলা থেকে দক্ষিণেশ্বরে দৌড়ে যেতাম শুধুমাত্র এই দিনটাকে উদযাপন করতে। কিন্তু সময়ের সাথে সাথে উদযাপনের পাশাপাশি আমরা কিছু ছোট উদ্যোগও নিতে থাকি, কিছুটা নিজেদের ভালো লাগা, বাকিটা সমাজের স্বার্থে। আর এই যাত্রাটাকে যে মানুষগুলো সুন্দর ও মসৃণ করেছে তাদের নাম আমি ভিডিও শেষে উল্লেখ করেছি আমার বলা কিছু কথার মাধ্যমে। তাও ভিডিওর প্রথমে সরাসরি তাদের নাম উল্লেখ করে আমি আমার ভিডিও চালু করতে চাই, কারণ এই মানুষগুলো ছাড়া আমাদের এই হাফ যুগ অতিবাহিত করা সহজ হতো না। প্রথমেই আসে উজ্জ্বলদা ও স্বরূপ কাকা। এই দুই মানুষই ছিল যারা প্রথম আমাদের পাশে দাঁড়ায় আর্থিক সাহায্য ও মানসিকভাবে। কারণ ওই সময় আমরা সকলেই বেকার ছিলাম, তাই এই দুই মানুষের অবদান অনস্বীকার্য। আর এই 6 বছরে উজ্জ্বলদা আমাদের উদ্যোগে সবসময় পাশে থেকেছে। পরবর্তীকালে প্রদীপ, সৌরদীপ, বিট্টু, রাজ, সন্দীপন, অনির্বাণ, ছোট্টু ওরফে অভিষেক, নিমাই, বেলেল ভাই প্রত্যক্ষভাবে এবং জয়, প্রসেনজিৎ, সুরজিৎ, সুপ্রতীক, রৌনকদা, ওলালাদা পরোক্ষভাবে আমাদের পাশে থেকেছে। আরও কিছু জুনিয়র ভাই যারা ধীরে ধীরে আমাদের সাথে যুক্ত হচ্ছে, সকলেই কম বেশি অবদান আছে আমাদের এই উদ্যোগে। এই সকল মানুষগুলো না থাকলে আমাদের উদ্যোগগুলো কখনোই সাফল্যমণ্ডিত হতো না। আমরা সকলেই চাই এটা হাফ যুগ বা এক যুগ নয়, যতদিন আমাদের পক্ষে সম্ভব আমরা চেষ্টা করব আরও নতুন ও ভালো কিছু করার। এই সকল মানুষগুলোকে সঙ্ঘবদ্ধভাবে নিজের টাইমলাইনে রেখে দেওয়ার জন্যই এই পোস্ট। আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সকলেরই ভালো লাগবে।
প্র্যাকটিস না করা বলে ঠিক আছে, কিন্তু তাও বালিবাড়ি অব্দি এলাম, দম ছিল না, ভালো লাগলো, ভালো লাগলো। ও ঠিক আছে, দৌড়েছে বাকি যে আয়োজনটা আমাদের এই ছেলেটা পুরো কমপ্লিট করেছে, আমিও কমপ্লিট করেছি, এই করেছে, এই করেছে, সুরেশ বলে আমরা পেয়েছি। রাজেশ ভাই আমাদের ও কমপ্লিট করেছে হবে, ও প্রত্যেক বছরই কমপ্লিট করে, এবছর আমি কি শেখাতে প্রায় 6টা বছর, চলো নেক্সট বার ওকে দেখিয়ে দিচ্ছি আমি। 6 বছর এক্সপিরিয়েন্স শেয়ার করো। তোমার এটা দ্বিতীয় বছর? আমার কেন একবার এসেছিলাম, এটা এবছর এলো, মাঝখানে তোমার গ্যাপ ছিল। তো বলছি তোমার কেমন লাগলো আজকে? ফুল এনজয়। যে আর একটু আগে আসলে হুম, খুব ভালো হতো। আর বাকি আয়োজন? আয়োজন পুরো ফ্যান্টাস্টিক, খুব ভালো। ঘুরান ভাই, এটা তোমার প্রথম বছর ঠিক আছে আমাদের সাথে, তো এক্সপিরিয়েন্স শেয়ার করো। এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগলো এবং আমি দেখলাম যে রাজেশদা পুরো একাই দায়িত্বটা নিয়েছে। আমি বেশিরভাগটাই দেখেছি রাজেশদা পুরো একা দায়িত্ব। না না, প্রদীপও আছে, বিট্টু আছে, নিমাই আছে, সবাই নিয়েছে। বেশি দায়িত্বটা নিয়েছিলেন। হ্যাঁ সবাই আছে, বেশি আমি নয়। পরের বছর আসার চেষ্টা করবো। হুম। তোমরা থেকো পাশে, তাহলেই হবে। আর তোমরা থেকেও পাশে, আমরা তো আছি প্রতি বছর। ভাই তোমার নতুন হচ্ছে তাই তো? এক্সপিরিয়েন্স বলো। ভালো লাগলো, প্রথম বছর এলাম, আয়োজন সবই ঠিকঠাক আছে, আর রাজেশ দা প্রতি বছরই দায়িত্ব নেয়, এবছর দায়িত্ব নেয়, পরের বছরই আসবে। পাউরুটি দিয়ে আর বলবো তো, পাউরুটির পরে আবার কি হলো তোমার? তারপর একটা বলো। হ্যাঁ এক্সপিরিয়েন্স কি বলছো তুমি? ভালো ভালো না, তোমার রৌনদা যে কমপ্লিট করেছে, কিন্তু আমার সাথেই ছিল রৌনদা পুরোটা রাস্তা, 12-13 কিলোমিটার এক্সট্রা আমাকে নিয়েও গেছে টোল ট্যাক্স অব্দি, ঠিক আছে, পুরো কেটে রৌনদা। হ্যাঁ খেয়েছি। প্রদীপ ভাই, এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ তোমাকে। ওয়েলকাম। ঠিক আছে, তো তুমি না থাকলে এটা হতো না। না তুমিও ভাই, তুমিও অনেক করেছো, বিট্টু অনেক করেছে, সবাই ছিল, তাই হয়েছে। খুবই তুমি কেক খাও। ছোটোকে ডিম দে, ছোটো প্রতি বছর 3-4টে করে ডিম খায়, এবছর এখন একটাও খায়নি ও। হ্যাঁ ওকে 2টো দে। ওরে ভাই হ্যাঁ, ও তো ভেগান হয়ে গেছে না, সরি ও ছেড়ে দিয়েছে, মানে ওই জন্য তুই 3-4 বছর ধরে 4টে করে খেয়ে নিয়েছিস। যাতে কত খাচ্ছিস ছোটো তুই? কদিন না খেয়েছিলিস তুই? হ্যাঁ হ্যাঁ 1 মাস ধরে খায় না, ডায়েটিংয়ে ছিল, তাই জন্য ডায়েটিং করছি। মোটামুটি 3 জনের খাওয়া, ছোটো একাই খাচ্ছে। এটা নিয়ে 3টে পাউরুটি হচ্ছে, আর 3টে পাউরুটি, 4টে কেক। হ্যাঁ ডিম খায় না, ডিম খেতো আগে 4টে করে খেতো, ও জানে আর ছেড়ে দেবো, ভেজ মানে ভেগান হয়ে যাবো, ওই জন্য ছেড়ে দিই। 4টে কলা, 3টে কেক, এটা 4টে পাউরুটি। দেখছি এটা নিয়ে 3টে ডিম খাচ্ছে। রোনাদা কটা হচ্ছে এটা? হ্যাঁ ও ও, মানে একটা মানে মিষ্টি নাও, তুইও খা, তুই খা, তুই খা। আমি খেয়েছি। ছোট আর কত খাবি ভাই? কিছু তো বাদ দিস, খালি ডিমটা খাস না তাই। এখানে আমাদের অনেকে সিনিয়র দাদা আছে, ঠিক আছে, কিছু আমার সমবয়সী বন্ধু আছে, কিছু জুনিয়র ভাই আছে, ঠিক আছে, সবার প্রতি ভালোবাসা যাপন করে আমি বলতে চাই তোমাদের। তো শোনো, এটা আমাদের হচ্ছে 6টা বছর পূর্ণ হলো, ঠিক আছে, 6টা বছর আমাদের পূর্ণ হলো। তো সবথেকে বড় কথা হচ্ছে যে প্রথমে আমরা যখন স্টার্ট করেছিলাম, ঠিক আছে, হয়তো 5 জন বা 6 জন ছিলাম, ঠিক আছে, তো সেখান থেকে আমাদের মানে যেটা মানি ফান্ড হতো, উজ্জ্বলদা বলে একজন আছে, তিনি আমাদের মধ্যে সেখানে উপস্থিত নেই, ঠিক আছে, তিনি পুরোটা দায়িত্ব নিয়ে সহকারে করতেন, ঠিক আছে, তার জন্য মানে উজ্জ্বলদাকে তার সব, ঠিক আছে, কারণ মানে এতটা উনি আমাদের পাশে থেকেছেন, কেউই থাকেনি এখনও পর্যন্ত, মানে বর্তমান পরিস্থিতিতে উজ্জ্বলদাকে যদি বলা হয়, ঠিক আছে, মানে টাকার থেকে পাশে তো থাকি, ওনার দিয়ে বাকি যে মিষ্টি হোক বা যাবতীয় ওনার দিক দিয়ে যে সরঞ্জাম উনি দিতে পারবেন, মানে সবসময় পাশে থেকেছে, কখনো যে না এবছর হবে না বা না, আমাদের পাশে থেকেছে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে প্রদীপ ভাই, ঠিক আছে, তারপর সৌরদীপ এখন জয়েনিং করেছে, প্রদীপও জয়েনিং করেছে, কিন্তু ছুটিতে এসেছে, ঠিক আছে, এই মানুষগুলো, বিট্টু, তারপর হচ্ছে প্রদীপ ভাই, হাত দেখাও।
ওদিকে হচ্ছে বেলাল ভাই, ঠিক আছে? বেলাল ভাই হ্যাঁ, তো আবার আমাদের প্রত্যক্ষভাবে থাকে, প্রত্যক্ষভাবে কখনোই থাকে না, এবছরে প্রত্যক্ষভাবে আছে। তো আমি বুঝতে পারছি যে এরা কী পরিমাণে মানে এরা এটার সাথে যুক্ত থাকে, ঠিক আছে? তো আমি একটা কথা বলবো যে দেখো আমরা প্রায় 16-17 জন ছিলাম আমরা মাঠে, আমি যদি বলি আমরা 8-9 জন ছিলাম। বর্তমানে সবাই এই 2023, 24, 25-এর মধ্যে সবাই মানে লাইফ সবার সেট, মানে সবাই যার যেখানে ফোকাস ছিল, কারো সরকারি হোক বেসরকারি হোক, সবাই যে যার কেরিয়ার দাঁড় করে দিয়েছে। তো আমাদের অনেক জুনিয়র ভাই এসছে, যেমন ভুটান আছে, পরম আছে, ঠিক আছে, প্রদীপ আছে, বলছে আমাদের পবন, তো পরম, ঠিক আছে, এই ভাইগুলো আছে। তো এরাও লাইফে মানে কখনো না কখনো কোনো একটা মোটিভ নিয়েছে, কেউ ব্যবসা করবে বা কেউ কিছু করবে, ঠিক আছে? সবচেয়ে বড় কথা হচ্ছে দেখো ভালো মানুষ হও, ঠিক আছে? তুমি কেরিয়ারে তুমি যদি লেগে থাকো, আজ না হলেও 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, তুমি স্ট্যান্ড করে যাবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি লেগে থাকো, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে একটা কথাই আমার সবার মানে বক্তৃতা এখানে যারা জড়ো হয়েছে সবাই মানে মনের দিক দিয়ে সবাই ভালো, কারণ সবার একটা ক্রেডিট আছে, কারো ক্রেডিট বাদ করা যাবে না, ঠিক আছে? সেখান থেকে আমি একটা কথাই বলবো সবাইকে, একটা ভালো মানুষ হোক, ঠিক আছে? মানে জীবনে আমরা এসেছি, কেউ 30 বছর বাঁচবে, 40 বছর বাঁচবে, কেউ 50, কেউ 60, ঠিক আছে? সবাই থাকবে না, ঠিক আছে? আমরা পড়াশোনা করছি, ঠিক আছে, পড়াশোনা করেছি, সমাজ থেকে আমরা কিছু পেয়েছি, ম্যাক্সিমাম সব নিম্ন মধ্যবিত্ত আমরা, ঠিক আছে? তো সেখান থেকে আমি চাই যে কেউ মানে টাকা দিয়ে কিছু করলাম সেটা বড় কথা না, কারো মানসিকভাবে কারো পাশে থাকো, ঠিক আছে? বা মানসিকভাবে থাকলে বা শারীরিকভাবে থাকলে, মানে তোমার দিক দিয়ে যেটা তুমি করতে পারো কারোর জন্য, সেটা পাশে থাকো লোকের। কারণ হচ্ছে দিন শেষে এটাই থেকে যাবে, কারণ আমরা এসেছি একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে। কিন্তু তোমার যে ক্রেডিট, ঠিক আছে, সমাজের জন্য তুমি কী করে, সমাজ থেকে তো আমরা পেয়েছি, তো সমাজকে তুমি কী দিলে, এটাই হচ্ছে সব মেন জিনিস। তো আমি আমার যে কটা বন্ধু বান্ধব আছে বা এখন যারা ছোটো জুনিয়র আছে, সবাইকে একটা কথাই বলবো যে জীবনে তুমি ঠিক জায়গায় দাঁড়িয়ে যাবে, সবাই স্ট্যান্ড করে যাবে, 2 বছর হোক, 4 বছর হোক, 5 বছরের মধ্যে স্ট্যান্ড করে যাবে, কিন্তু সমাজের জন্য কিছু করে যাবে, এটাই আমার শেষ বক্তব্য। আর আমি চাইবো যে এটা আমাদের 6 বছর হয়েছে, এটা যতদিন আমরা পারবো বা আমাদের জুনিয়র আছে বা আমাদের যারা সিনিয়র আছে, আমার আরেকটা আমি কথা বলবো, শুধু আমাদের যে এখানে যারা আছে তারা নয়, যারা বর্তমানে চাকরি পেয়েছে, যেমন জয় বলো, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের অনির্বাণ বলো, ওদিকে প্রসেনজিৎ বলো, ঠিক আছে, তারপর আরও যারা আছে, আমি অনেকের হয়তো এখনো নাম মনে আসছে না, তারা মানে তাদের ক্রেডিট এখনও, কারণ তারা হয়তো মানে ডাইরেক্ট এই ফিল্ডে আসতে পারছে না, তারা কিন্তু তাদের দিক দিয়ে যেটা করণীয় মানে মানি বলো বা যেটা আমাদের সাপোর্ট দরকার সেটা না করে না, ঠিক আছে? সুরজিৎ বলে একজন আছে, সন্দীপন আছে, সুপ্রতীক আছে, মানে এগুলো আমার সব বন্ধু, কিছু জুনিয়রও আছে, তারা দেখো ছোটদা, তারা দূরেও থাকে, ঠিক আছে, দূরেও থাকে, তারা দূরে থেকেও মানে আমাদের এইভাবে সাপোর্ট করে যাচ্ছে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমি একটাই কথা বলবো, যারা জুনিয়র আছে, তারা ম্যাক্সিমাম এখন প্রদীপ এবছর ছিল তাই প্রদীপ করেছে, ছোটু আছে, ছোটু করছে, ঠিক আছে, আরও হয়তো 1-2 জন আছে যারা করতে পারছে, পরবর্তীকালে এরাও থাকবে না। তোমরা জুনিয়র, ঠিক আছে, আমরা তো চেষ্টা করবো, রৌনকদা আছি, আমি আছি, এদিকে আলাদা আছে, উজ্জ্বলদা আছে, আমরা তো সাথে আছি, আমরা যতদিন পারবো। আর এটা একটা কথা বলবো যে 1জন বা 2জনে এলে কোনোদিনই এই জিনিসটা হবে না, তোমরা সবাই যুক্ত ছিল বলে এই কাজটা করতে পেরেছি, ঠিক আছে? এরকম নয় যে আমি এলাম, ও করলো, কেউ নয়, সবাই মিলে এগিয়ে এসেছি বলে এটা হয়েছে। আর আমি চাইবো যে মানে আমরা যেভাবে উদ্যোগটা নিয়েছি, কারণ এমন নয় আমরা সবাই যেটা আমাদের পরিচয় হয়েছে সবারই মাঠ থেকে পরিচয় হয়েছে, কারো আলাদা জায়গা থেকে আমরা কেউ পরিচয় না, কেউ আমার পাড়ার বন্ধু না বা আমার পাড়ার প্রতিবেশী না, আমরা মাঠ থেকে সবাই একত্র হয়েছে। তো আমি একটা কথাই বলবো, মানে আমরা যেভাবে সংঘবদ্ধভাবে একটা ভালো কাজ করছি, ভবিষ্যতে ইন ফিউচার আমরা যাতে আরও ভালো কিছু করতে পারি, তোমরা আমাদের সাথে থাকো। এটা হাফ যুগ হয়েছে, আমরা যেন একটা যুগ হোক বা এর বেশিও সময় আমরা এগাতে পারি, এটাই আমার কথা। তোমাদের ভালো থেকো সবাই, ঠিক আছে?